আসসালামু আলাইকুম। ক্লিপস টোফেলের আজকে লেকচার 2তে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো দ্য নাউন ফ্রেজ এবং কাউন্ট অ্যান্ড নন কাউন্ট নাউন্স সম্পর্কে। শুরুতে আমরা কথা বলবো দ্য নাউন ফ্রেজ সম্পর্কে। খেয়াল করো, দ্য নাউন ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। নাউন ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ দ্যাট যেটা এন্ডস উইথ আ নাউন, নাউন দ্বারা শেষ হয়। ইট ক্যান কন্টেইন ডিটারমিনার্স, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস অ্যান্ড নাউন্স। নাউন ফ্রেজের মধ্যে ডিটারমিনার্স, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস এবং নাউন থাকতে পারে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ডিটারমিনার্স এই টার্মসের সাথে পরিচিত না। সো ডিটারমিনার্স বেসিক্যালি কি খেয়াল করবে, যে শব্দগুলো কোনো একটা নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে বা নাউন সম্পর্কে তথ্য দেয়, তাদেরকে আমরা বলি ডিটারমিনার। ফর এক্সাম্পল আমরা বলতে পারি আই স্টুডেন্ট। তাহলে খেয়াল করবে এখানে স্টুডেন্ট হচ্ছে একটা নাউন, এখানে স্টুডেন্ট হচ্ছে একটা নাউন। তাহলে আমরা স্টুডেন্ট নাউনের আগে একটা আর্টিকেল এ বসালাম। এই যে আর্টিকেল এ, এটা স্টুডেন্ট এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। সো এমন কতগুলো শব্দ আছে যে শব্দগুলো নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দেয় বা নাউনকে মডিফাই করে। সেই শব্দগুলোকে আমরা যেই শ্রেণীর অন্তর্ভুক্ত করি সেটাকে আমরা বলি ডিটারমিনার। সো ডিটারমিনারের মধ্যে আমরা অনেকগুলো প্রকার পাই, যেমন আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভ, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, এগুলো সবগুলো হচ্ছে ডিটারমিনারের অন্তর্ভুক্ত। অলরাইট, তাহলে ডিটারমিনার সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া পেলাম। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানব। এরপরে কি বলা হচ্ছে দেখো, ইট ক্যানট বিগিন উইথ আ প্রেপোজিশন, অর্থাৎ নাউন ফ্রেজ প্রেপোজিশন দ্বারা শুরু হতে পারবে না। রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে, বোথ সাবজেক্টস অ্যান্ড কমপ্লিমেন্টস, অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট উভয় আর জেনারেলি নাউন ফ্রেজেস, সাধারণভাবে হচ্ছে কি হয়, নাউন ফ্রেজ হয়। তাহলে নাউন ফ্রেজ সম্পর্কে আমরা কি কি জানলাম? নাউন ফ্রেজ সম্পর্কে আমরা জানলাম নাউন ফ্রেজ একগুচ্ছ শব্দ যেটা নাউন দ্বারা শেষ হবে, এবং নাউন ফ্রেজের মধ্যে কি কি থাকতে পারে, ডিটারমিনার থাকতে পারে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন থাকতে পারে। ডিটারমিনার সম্পর্কে আমরা একটা আইডিয়া নিলাম। ডিটারমিনার হচ্ছে এমন কতগুলো শব্দ যে শব্দগুলো নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দেয়। তারপর আমরা বুঝলাম নাউন ফ্রেজ প্রেপোজিশন দ্বারা শুরু হতে পারবে না, এবং এরপরে আমরা পড়লাম সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট উভয় কি হয়, সাধারণভাবে নাউন ফ্রেজ হয়। অলরাইট, এখন আমরা পড়ব কাউন্ট অ্যান্ড নন কাউন্ট নাউন্স সম্পর্কে। আমরা এখানে কাউন্ট এটাকে কাউন্টেবল বলতে পারি, নন কাউন্ট এটাকে আমরা আনকাউন্টেবল বলতে পারি, নো প্রবলেম। তাহলে খেয়াল করা একটু। আ কাউন্ট নাউন ইজ ওয়ান দ্যাট ক্যান বি কাউন্টেড, অর্থাৎ একটা কাউন্টেবল নাউন এমন নাউন যেটা গণনা করা যায়। যেমন দেখো, বুক, স্টুডেন্ট, পার্সন, আমরা বলতে পারি ওয়ান বুক, টু বুকস, থ্রি বুকস। এই যে তুমি যে বলছো ওয়ান বুক, এখানে ওয়ান হচ্ছে একটা ডিটারমিনার, টু বুকস এখানে টু হচ্ছে একটা ডিটারমিনার, কারণ আমরা একটু আগে পড়ে আসলাম ডিটারমিনারের মধ্যে কিন্তু কি আছে, কার্ডিনাল নাম্বার আছে। অলরাইট, এরপর দেখো স্টুডেন্ট, আমরা বলতে পারি ওয়ান স্টুডেন্ট, টু স্টুডেন্টস, থ্রি স্টুডেন্টস। তাহলে স্টুডেন্ট এই নাউনটাকে হচ্ছে গণনা করা যায়। একইভাবে খেয়াল করো পার্সন, আমরা বলতে পারি ওয়ান পার্সন, টু পিপল, থ্রি পিপল। মনে রাখবে পার্সনের প্লুরাল হচ্ছে পিপল, যেটা সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। তাহলে কাউন্টেবল নাউন হচ্ছে এমন নাউন যে নাউনগুলোকে গণনা করা যায়। এরপর আসো আনকাউন্টেবল নাউন বা নন কাউন্ট নাউন নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে আর নন কাউন্ট নাউন ইজ ওয়ান দ্যাট ক্যানট বি কাউন্টেড, মানে আনকাউন্টেবল নাউন হচ্ছে এমন নাউন যেটা গণনা করা যায় না। যেমন খেয়াল করো মিল্ক, মিল্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ইউ ক্যানট সে ওয়ান মিল্ক, টু মিল্কস, তুমি বলতে পারবে না একটা মিল্ক, দুইটা মিল্ক, এরকম বলা যায় না, রাইট? আচ্ছা, সো মিল্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। It is possible, however, to count some non-count nouns if the substance is placed in a countable container. মানে বলা হচ্ছে it is possible, অর্থাৎ আনকাউন্টেবল নাউনগুলোকে গণনা করা সম্ভব যদি আমরা ওই আনকাউন্টেবল নাউনগুলোকে কাউন্টেবল কন্টেনারের মধ্যে রাখি। অর্থাৎ গণনা করা যায় এমন পাত্রে যদি আমরা ওই সকল আনকাউন্টেবল নাউনগুলোকে রাখি, সেক্ষেত্রে ওই সকল আনকাউন্টেবল নাউন গণনা করা সম্ভব। ঠিক আছে? ফর এক্সাম্পল, এই যে গ্লাস অফ মিল্ক, তাহলে মিল্ক এটাকে যখন আমরা গ্লাসের মধ্যে রাখলাম, মানে কাউন্টেবল পাত্রে রাখলাম, তখন কিন্তু এটা গণনা করা সম্ভব। যেমন ওয়ান গ্লাস অফ মিল্ক,
2 glasses of milk। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম আনকাউন্টেবল নাউনগুলোকে যদি আমরা কাউন্টেবল কন্টেনারের মধ্যে রাখি, গণনা করা যায় এমন পাত্রে রাখি, সেক্ষেত্রে ওই আনকাউন্টেবল নাউনগুলোকে গণনা করা সম্ভব। অলরাইট, এরপর খেয়াল করো, সাম ডিটারমিনার্স ক্যান বি ইউজড অনলি উইথ কাউন্ট অর নন কাউন্ট নাউন্স। মানে বলা হচ্ছে কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো শুধুমাত্র আমরা কাউন্টেবল নাউনের জন্য ইউজ করি, অথবা আমরা শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের জন্য ইউজ করি। এরপর আবার বলা হচ্ছে while others can be used with either। আবার এমন কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটা নাউনের ক্ষেত্রে ইউজ করা যায়। তাহলে কিছু ডিটারমিনার আছে যেগুলো শুধুমাত্র কাউন্টেবল নাউনের সাথে আমরা ইউজ করতে পারবো, আবার কিছু ডিটারমিনার আছে যেগুলো শুধুমাত্র আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ করতে পারবো। আবার এমন কতগুলো ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের ক্ষেত্রে কিন্তু ইউজ করা যায়। ওকে, মেমোরাইজ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং চার্ট। তাহলে এই চার্টের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, যে ডিটারমিনারগুলো দেওয়া আছে, এগুলো আমাদেরকে মুখস্থ করতে বলা হচ্ছে। খেয়াল করবে, এই চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু ডিটারমিনার আছে, যে ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউনের সাথে আমরা ইউজ করব, আবার কিছু ডিটারমিনার আছে যেগুলো আমরা আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ করব। সো খেয়াল রাখবে, আবার আমরা দেখব কিছু কিছু ডিটারমিনার যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের ক্ষেত্রে ইউজ করা যায়। তাহলে খেয়াল করো, এ অথবা এন, দা, সাম, এনি, এগুলো কাউন্টেবল নাউনের সাথে আমরা ইউজ করব। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দা, সাম, এনি কিন্তু আবার আনকাউন্টেবল নাউনের সাথেও ইউজ করা যাবে। এরপর খেয়াল করো, দিস, দ্যাট, দিস, দোস। এখানে একটু তোমরা মাথায় রাখবে, একটা বিষয় মাথায় রাখবে, সেটা হচ্ছে এই যে দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস এবং দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দোস। এগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ। কি বলি? ডেমনস্ট্রেটিভ বলি। ঠিক আছে, সো দিস, দ্যাট, দিস, দোস এগুলো আমরা কাউন্টেবল নাউনের সাথে ইউজ করব। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দিস, দ্যাট, শুধুমাত্র দিস, দ্যাট আমরা আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ করব। এরপর খেয়াল করো, নান, 1, 2, 3 এগুলো আমরা কাউন্টেবল নাউনের সাথে ইউজ করব। অপরদিকে আমরা শুধুমাত্র নান, এটা আনকাউন্টেবল নাউনের জন্য ইউজ করব। এরপর দেখো মেনি, এটা আমরা শুধুমাত্র কাউন্টেবল নাউনের জন্য ইউজ করব। অপরদিকে মাচ, এটা আমরা আনকাউন্টেবল নাউনের জন্য ইউজ করব। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবো, সাধারণত আমরা নেগেটিভস অথবা কোশ্চেন্সের ক্ষেত্রে মাচ এটা ইউজ করি, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অথবা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা মাচ এই ডিটারমিনারটা আনকাউন্টেবল নাউনের সাথে আমরা ইউজ করি। ঠিক আছে, এরপর a lot of, এটা কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা যাবে, আবার এটা আনকাউন্টেবল নাউনের সাথেও ইউজ করা যাবে। এরপর a large অথবা great number of, উভয় হচ্ছে আমরা কাউন্টেবল নাউনের সাথে ইউজ করতে পারি, আর শুধুমাত্র a large amount of এটা আমরা ইউজ করতে পারবো আনকাউন্টেবল নাউনের জন্য। তাহলে খেয়াল করবে, a large অথবা great number of এটা হচ্ছে কাউন্টেবল নাউনের জন্য, আর এদিকে a large amount of এটা আমরা ইউজ করব আনকাউন্টেবল নাউনের জন্য। এরপর খেয়াল করবে, few অথবা a few কাউন্টেবল নাউনের জন্য, লিটল অথবা a little এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের জন্য। ওকে, fewer ডট ডট দেন এটা কাউন্টেবল নাউনের জন্য, লেস ডট ডট দেন এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের জন্য। এরপর মোর ডট ডট দেন এটা হচ্ছে কাউন্টেবল নাউনের জন্য, আবার মোর ডট ডট দেন এটা আবার আনকাউন্টেবল নাউনের জন্য আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা এই চার্টের মধ্যে যে ডিটারমিনারগুলো দেখলাম এগুলো একটু আমরা ভালো করে পড়ব, কোনগুলো আমরা কাউন্টেবল নাউনের সাথে ইউজ করব, কোনগুলো আমরা আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ করব, আবার কোনগুলো উভয় ক্ষেত্রে ইউজ করা যায়, সেই ব্যাপারটা আমরা একটু ভালো করে মাথায় রাখবো। তাহলে আশা করি হচ্ছে আমাদের ডিটারমিনার বসানোর ক্ষেত্রে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। আচ্ছা, এরপরে কী বলা হচ্ছে একটু দেখি। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু নো ইফ আ নাউন ইজ কাউন্ট অর নন কাউন্ট, অর্থাৎ এটা জানাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে একটা নাউন কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর বলা হচ্ছে কি দেখো, বি শিওর দ্যাট ইউ নো দ্য প্লুরালস অফ ইররেগুলার কাউন্ট নাউন্স, অর্থাৎ
এমন কতগুলো কাউন্টেবল নাউন আছে যেগুলো ইররেগুলার, সেগুলোর প্লুরাল ফর্মটা তোমার জানাটা গুরুত্বপূর্ণ। তাহলে খেয়াল করো, যেমন পার্সন এটার প্লুরাল হচ্ছে পিপল, চাইল্ড এটার প্লুরাল হচ্ছে চিলড্রেন, টুথ এটার প্লুরাল হচ্ছে টিথ, ফুট এটার প্লুরাল হচ্ছে ফিট, মাউস এটার প্লুরাল হচ্ছে মাইস, এবং ম্যান এটার প্লুরাল হচ্ছে ম্যান ই। এই যে এটা একটু খেয়াল রাখবে, আমাদের অনেকেরই হচ্ছে এটাতে একটু কনফিউশন থাকে। তাহলে খেয়াল করবে, এই যে এ থাকলে হচ্ছে সিঙ্গুলার আর ই থাকলে হচ্ছে প্লুরাল। এরপর ও ম্যান এটার প্লুরাল হচ্ছে ও ম্যান ই থাকবে। তাহলে এগুলো হচ্ছে ইররেগুলার কাউন্ট নাউন্স, এগুলোর প্লুরাল জানাটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ইররেগুলার কাউন্ট নাউন্স, এগুলো আমরা একটু ভালোভাবে মাথায় রাখবো, যদি প্রশ্নে আসে সেক্ষেত্রে আমরা যেন অ্যান্সার করতে পারি। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে দেখো, দ্য ফলোয়িং লিস্ট কন্টেইনস সাম নন কাউন্ট নাউন্স দ্যাট ইউ শুড নো। মানে নিচে যে লিস্টটা দেওয়া আছে এই লিস্টের মধ্যে কিছু আনকাউন্টেবল নাউন আছে যেটা অবশ্যই তোমার জানা উচিত। তাহলে খেয়াল করো, স্যান্ড, সোপ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, নিউজ, মামস, ইয়ার, পলিটিক্স, মিজেলস, ইনফরমেশন, মিট, হোমওয়ার্ক, ফুড, ইকোনমিক্স, অ্যাডভার্টাইজিং, মানি। তো এখানে একটু খেয়াল করো, এখানে অ্যাডভার্টাইজিং যেটা দেওয়া আছে এটার ক্ষেত্রে কিন্তু একটা স্টার মার্ক দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে একটা স্টার মার্ক দেওয়া আছে। খেয়াল করবে, এখানে এই লিস্টের মধ্যে আমরা যতগুলো নাউন পড়লাম এই সবগুলো নাউনই হচ্ছে আনকাউন্টেবল নাউন। আবারও বলছি, এই সবগুলো নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং সি ইউনিটের 23-24 সেশনে এই যে মামস এটা কিন্তু পরীক্ষায় আসছে, তোমরা দেখবে সি ইউনিটের যে প্রশ্নটা সেই প্রশ্নটা দেখবে সাবজেক্ট হিসেবে মামস এটা দেওয়া ছিল, আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে নিচে ভার্ব কোনটা হবে। সো মামস যেহেতু আনকাউন্টেবল নাউন, আমরা জানি আনকাউন্টেবল নাউনের পরে সর্বদা ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়। ঠিক আছে, অলরাইট। তাহলে এখানে যেটা স্টার মার্ক করা হলো এটাতে কি বলা হচ্ছে, অলদো যদিও অ্যাডভার্টাইজিং ইজ আ নন কাউন্ট নাউন, মানে অ্যাডভার্টাইজিং এই ওয়ার্ডটা যদিও নন কাউন্ট নাউন, বাট অ্যাডভার্টাইজমেন্ট ইজ আ কাউন্ট নাউন। তাহলে খেয়াল করবে, অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে নন কাউন্ট নাউন এবং অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাউন্টেবল নাউন। ঠিক আছে, ইফ ইউ উইশ টু স্পিক অফ ওয়ান পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট ইউ মাস্ট ইউজ দিস ওয়ার্ড। তুমি যদি একটা পার্টিকুলার মানে নির্দিষ্ট কোনো অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে বলতে চাও সেক্ষেত্রে তুমি অবশ্যই বলতে পারবে, মানে অ্যাডভার্টাইজমেন্ট এই শব্দটা তুমি ইউজ করতে পারবে যদি তুমি পার্টিকুলার কোনো অ্যাডভার্টাইজমেন্টের কথা বলো, নির্দিষ্ট কোনো অ্যাডভার্টাইজমেন্টের কথা বলো। ঠিক আছে, সো খেয়াল করো, যেমন আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি, দেয়ার আর টু মেনি অ্যাডভার্টাইজমেন্টস ডিউরিং টেলিভিশন শোজ। তাহলে খেয়াল করো, আমরা জানি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাউন্টেবল নাউন। সো যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট কাউন্টেবল নাউন, এটার আগে কাউন্টেবল ডিটারমিনার বসবে। সো খেয়াল করো, অ্যাডভার্টাইজমেন্ট এই কাউন্টেবল নাউনের পূর্বে মেনি একটা কাউন্টেবল ডিটারমিনার বসছে। ঠিক আছে, এরপর আবার খেয়াল করবে, দেয়ার ইজ টু মাচ অ্যাডভার্টাইজিং ডিউরিং টেলিভিশন শোজ। সো আমরা জানি অ্যাডভার্টাইজিং হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না। সো আনকাউন্টেবল নাউনের আগে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে, অর্থাৎ এখানে মাছ বসছে, দেখতে পাচ্ছ মাছ। সো আমরা একটু মনে রাখবো স্যার যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাউন্টেবল এবং অ্যাডভার্টাইজিং হচ্ছে আনকাউন্টেবল। অলরাইট, এবং উপরের এই যে লিস্টটা ছিল এই লিস্টের মধ্যে আমরা যতগুলো নাউন দেখলাম এই সবগুলো নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো এগুলো যদি সাবজেক্টের পজিশনে বসে সেক্ষেত্রে এর পরবর্তীতে ভার্বটা সর্বদা সিঙ্গুলার হবে, এটা মাথায় রাখবে। এগুলো সাবজেক্ট আকারে কোনো সেন্টেন্সে বসলে অবশ্যই ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে, অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন দেখো এখানে আনকাউন্টেবল নাউন যখন অ্যাডভার্টাইজিং সেন্টেন্সে বসলো তখন এই সেন্টেন্সে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হলো। তাহলে স্যার আমাদের মাথায় রাখতে হবে, যদি লিস্টে থাকা আনকাউন্টেবল নাউনগুলো সেন্টেন্সের মধ্যে বসে সাবজেক্ট হিসেবে তখন ভার্বটা অবশ্যই কী হবে, সিঙ্গুলার হবে। অলরাইট, এরপর খেয়াল করো, এরপর হচ্ছে এখানে বলা হচ্ছে সাম নন কাউন্ট নাউন্স সাচ এস ফুড, মিট,
money and sand may be used as count nouns in order to indicate different types মানে বলা হচ্ছে fruit, meat, money and sand এগুলোকে আমরা জানি আনকাউন্টেবল নাউন হিসেবে, বাট যখন হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন ধরন বোঝাবো তখন এগুলোকে আমরা কাউন্টেবল হিসেবে ইউজ করতে পারি। যখন আমরা ভিন্ন ভিন্ন ধরন বোঝাবো তখন ফুড, মিট, মানি, স্যান্ড এগুলোকে আমরা কাউন্টেবল নাউন হিসেবে ইউজ করতে পারি। যেমন খেয়াল করবে, দিস ইজ ওয়ান অফ দ্য ফুডস দ্যাট মাই ডক্টর হ্যাজ ফরবিডেন মি টু ইট মানে বলা হচ্ছে যে ইন্ডিকেটস আ পার্টিকুলার টাইপ অফ ফুড। অনেকগুলো ফুডের মধ্যে তোমার সামনে অনেকগুলো ফুড রাখা আছে, তার মধ্যে তুমি কাউকে বললা, অনেকগুলো ফুডের মধ্যে একটা ফুডকে তুমি বললা যেটা তোমার ডাক্তার তোমাকে খেতে নিষেধ করছে, তাহলে তুমি কি করলা, এই যে ফুড এটাকে কাউন্ট করে ফেললা, বিকজ তোমার সামনে অনেকগুলো ফুড ছিল বাট তুমি স্পেসিফিক একটা ফুডের কথা বললা, ঠিক আছে। সো যখন হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপ বোঝাবো তখন আমরা মিট, ফুড, তারপর মানি অ্যান্ড স্যান্ড এগুলোকে কাউন্ট করতে পারি। একইভাবে খেয়াল করো, হি স্টাডিজ মিটস, তাহলে সে হচ্ছে মিট নিয়ে পড়াশোনা করে। হ্যাঁ, ফর এক্সাম্পল সে হয়তো বিফ, পর্ক, ল্যাম্প এই ধরনের যেই মিটগুলো আছে এগুলো নিয়ে সে পড়াশোনা করে। তাহলে আমরা যখন বলছি হি স্টাডিজ মিটস, সে হচ্ছে মিট নিয়ে পড়াশোনা করছে, মাংস নিয়ে পড়াশোনা করছে বা স্টাডি করছে, গবেষণা করছে, তখন বেসিকলি সে কোনো না কোনো একটা মাংস নিয়ে গবেষণা করছে। সেটা হতে পারে বিফ, পর্ক অথবা ল্যাম্প, যে কোনো একটা প্রাণীর সে মাংস নিয়ে গবেষণা করছে, ঠিক আছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই আনকাউন্টেবল নাউনগুলো যে কাউন্টেবল হয়ে গেছে বা সেন্টেন্সের মধ্যে কাউন্টেবল নাউন আকারে ইউজ করা হচ্ছে, সেটা বোঝার উপায় কি? সেটা বোঝার উপায় হচ্ছে সেই নাউনগুলোর সাথে এস অথবা ইএস অথবা আইএস যুক্ত থাকবে, ঠিক আছে। অলরাইট, তাহলে খেয়াল করো, দ্য ওয়ার্ড টাইম ক্যান বি এইদার কাউন্টেবল অর নন কাউন্টেবল মানে বলা হচ্ছে এই যে টাইম যে ওয়ার্ডটা আছে, টাইম শব্দটা এটা কাউন্টেবল হতে পারে, এটা আনকাউন্টেবলও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, কনটেক্সটের উপর ভিত্তি করে, কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে এই টাইম এই শব্দটা কাউন্টেবল হতে পারে আবার আনকাউন্টেবল হতে পারে। ওয়েন ইট মিনস অ্যান অকেশন ইট ইজ কাউন্টেবল, যখন টাইম দ্বারা কোনো অকেশন বোঝাবে তখন এটা কাউন্টেবল। ওয়েন ইট মিনস আ নাম্বার অফ আওয়ার্স, ডেজ, ইয়ার্স এটসেট্রা, তখন আবার এটা আনকাউন্টেবল। তাহলে যখন টাইম এই শব্দ দ্বারা কোনো অকেশন বোঝাবে তখন টাইম হচ্ছে কাউন্টেবল, আবার যখন এই টাইম শব্দ দ্বারা আওয়ার্স, ডেজ, ইয়ার্স এগুলো বোঝাবে তখন এটা হচ্ছে আনকাউন্টেবল। এক্সাম্পল দেওয়া আছে, উই হ্যাভ স্পেন্ট টু মাচ টাইম অন দিস হোমওয়ার্ক, তাহলে বোঝাচ্ছে উই হ্যাভ স্পেন্ট টু মাচ টাইম। এখানে টাইম হচ্ছে আনকাউন্টেবল বিকজ এই যে টাইমের পূর্বে একটা আনকাউন্টেবল ডিটারমিনার মাচ বসছে। মাচ যেহেতু আনকাউন্টেবল ডিটারমিনার, অবশ্যই এটা আনকাউন্টেবল নাউনের আগে বসবে, রাইট? আচ্ছা, এবং খেয়াল করো, যদি আমরা সেন্টেন্সের অর্থ খেয়াল করি, বলা হচ্ছে আমি আমার এই হোমওয়ার্কের উপরে অনেক সময় ব্যয় করেছি। তাহলে এই যে তুমি একটা কাজের উপরে কি করছো, সময় ব্যয় করছো। আমরা পড়ে আসলাম আওয়ার্স, ডেজ, ইয়ার্স, যদি টাইম দ্বারা সময়কে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা বলছি মানে আওয়ার্স, ডেজ, ইয়ার্স এ ধরনের সময়কে বোঝানো হয়, সেক্ষেত্রে টাইমটা হচ্ছে আনকাউন্টেবল। সো এখানে বলা হচ্ছে আমি আমার হোমওয়ার্কের উপরে অনেক সময় ব্যয় করেছি, সেটা হতে পারে 2 ঘন্টা, 3 ঘন্টা বা 2-3 সপ্তাহ বা 2-3 মাস, হোয়াট এভার, ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করো, শি হ্যাজ বিন লেট ফর ক্লাস 6 টাইমস দিস সেমিস্টার, তাহলে সে এই সেমিস্টারে সে কি করেছে, 6 টাইমস সে ক্লাসে লেট করেছে। তাহলে এখানে একটা অকেশন বোঝাচ্ছে। অকেশনটা কি? একটা সেমিস্টার বোঝাচ্ছে, অর্থাৎ সে এই সেমিস্টারে কিন্তু একটা পিরিয়ড থাকে যে 6 মাস বা হচ্ছে ধরো 4 মাস, ঠিক আছে, বা 3 মাস, রাইট? সো এই যে বলা হচ্ছে সে এই সেমিস্টারে 6 বার ক্লাসে লেট করেছে, তাহলে একটা অকেশন যখন বোঝাবে তখন টাইমটা হচ্ছে কাউন্টেবল, আর যখন ওই টাইম শব্দ দ্বারা যদি আওয়ার্স, ডেজ, ইয়ার্স এটসেট্রা বোঝায় সেক্ষেত্রে সেটা হচ্ছে আনকাউন্টেবল। আশা করি ক্লিয়ার। এরপর খেয়াল করো, টু ডিসাইড ইফ আ নাউন দ্যাট ইউ আর নট শিওর অফ ইজ কাউন্টেবল অর নন কাউন্টেবল, যদি তুমি কোনো একটা নাউন কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এটা ডিসাইড করতে না পারো সেক্ষেত্রে তুমি কি করবে, ডিসাইড ইফ ইউ ক্যান সে, তুমি হচ্ছে বলতে পারো
ওয়ান ড্যাশ অর এ ড্যাশ, অর্থাৎ একটা নাউন সেটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল আমি এটা ডিসাইড করতে পারছি না। তখন সেটা ডিসাইড করার জন্য তুমি বলতে পারো ওয়ান ড্যাশ অথবা এ ড্যাশ। যেমন তুমি বলতে পারো ওয়ান বুক অথবা আ বুক। তাহলে ওয়ান অথবা আ এর পরে যদি আমরা কোনো একটা নাউন বসিয়ে একটা পরিপূর্ণ অর্থ আমরা পাই, সেক্ষেত্রে সেই নাউনটা হচ্ছে কাউন্টেবল। আর যদি হচ্ছে আমরা ওয়ান অথবা এ এর পরে কোনো একটা নাউন বসিয়ে পরিপূর্ণ অর্থ আমরা না পাই, তখন সেটা হচ্ছে আনকাউন্টেবল। খেয়াল করবে, ফর এক্সাম্পল ইউ ক্যান সে ওয়ান বুক, সো ইট ইজ আ কাউন্ট নাউন, যেহেতু ওয়ানের পরে বুক বসিয়ে অর্থ পাওয়া যাচ্ছে। বাট খেয়াল করো, ইউ ক্যানট সে ওয়ান মানি, একটা অর্থ কিন্তু হয় না। মানি হচ্ছে সার্বজনীনভাবে সারা পৃথিবীতে যত কারেন্সি আছে সবগুলোকে বোঝায়। আর তুমি যদি একটা দেশের কারেন্সির কথা বলো, তখন সেটা আবার কাউন্টেবল, যেমন টাকা, ডলার, যেমন রুপি, এগুলো কিন্তু আবার কাউন্টেবল, বিকজ এটা হচ্ছে একটা দেশের কারেন্সি। বাট সার্বজনীনভাবে তুমি যদি অর্থকে বোঝাও, সারা পৃথিবীর যে ইকোনমি সেটাকে বোঝাও, তখন কিন্তু সেটা আবার আনকাউন্টেবল, মানে অর্থ আর কি, ঠিক আছে? অলরাইট, সো ইউ ক্যানট সে ওয়ান মানি, আমরা যেহেতু হচ্ছে ওয়ান মানি বলতে পারি না, সো ইট ইজ নট আ কাউন্ট নাউন, এটা হচ্ছে কাউন্টেবল নাউন না। এরপর কি বলা হচ্ছে, অলসো অফকোর্স বাই দ্য ভেরি নেচার অফ নন কাউন্ট নাউন্স আ নন কাউন্ট নাউন ক্যান নেভার বি প্লুরাল। সো এখানে আরেকটা ব্যাপার বলা হচ্ছে, সেটা হচ্ছে এই যে আনকাউন্টেবল নাউনের নেচার হচ্ছে, প্রকৃতি হচ্ছে, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হবে না। Remember that while some of the nouns in the list of non-count nouns appear to be plural because they end in s, they are actually not plural. এখানে বলা হচ্ছে আমরা লিস্টের মধ্যে এমন কিছু নাউন দেখলাম যে নাউনগুলো অ্যাকচুয়ালি নন কাউন্ট নাউন, বাট আমাদের কাছে দেখতে মনে হয় সেগুলো কাউন্ট নাউন, মানে কাউন্টেবল নাউন, বিকজ ওই নাউনগুলোর শেষে কি আছে, অ্যাস আছে। সো এখানে বলা হচ্ছে দে আর অ্যাকচুয়ালি নট প্লুরাল, অ্যাকচুয়ালি সেগুলো প্লুরাল না। মানে আমি এক কথাই তোমাদেরকে বুঝিয়ে দেই, যেমন ম্যাথমেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, মেজেলস, মামস, এই নাউনগুলো দেখে আমাদের অনেকের কাছে মনে হতে পারে এগুলো প্লুরাল, বিকজ এগুলো শেষে অ্যাস আছে, বাট অ্যাকচুয়ালি এগুলো প্লুরাল না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো যদি এই নাউনগুলো সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে বসে, তাহলে তারপরে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, ঠিক আছে? সো আশা করি তোমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার, তোমরা একটু কেয়ারফুলি পড়বে। আমি এখানে কি কি বললাম একটু ছোট করে তোমাদেরকে রিক্যাপ করে দেই। আমরা প্রথমে কাউন্টেবল নাউন সম্পর্কে পড়লাম, যে নাউনগুলো হচ্ছে গণনা করা যাবে। এরপর হচ্ছে আমরা আনকাউন্টেবল নাউন সম্পর্কে পড়লাম, যেগুলো গণনা করা যায় না। তবে আনকাউন্টেবল নাউনগুলো যদি কাউন্টেবল কন্টেইনার, গণনা করা যায় এমন পাত্রে রাখা হয়, সেক্ষেত্রে সেটা কাউন্ট করা যাবে। যেমন হচ্ছে গ্লাস অফ মিল্ক, ওয়ান গ্লাস অফ মিল্ক, টু গ্লাসেস অফ মিল্ক। যখন মিল্ক আনকাউন্টেবল নাউনটাকে আমরা পাত্রে রাখলাম, কাউন্টেবল কন্টেইনারে রাখলাম, তখন কিন্তু এটা গণনা করা যাচ্ছে। এরপর কিছু ডিটারমিনার দেখলাম, যে ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা হবে এবং আনকাউন্টেবল নাউনের জন্য ইউজ করা হবে। আবার কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন উভয় নাউনের ক্ষেত্রে ইউজ করা যাবে। আমরা এটা দেখলাম, তোমরা ভালো করে লিস্টটা একটু দেখে ফেলবা। এরপর আমরা দেখলাম কিছু ইররেগুলার কাউন্ট নাউন্স, খেয়াল করবে, যেমন পারসন, এটার প্লুরাল হচ্ছে পিপল, ফুড, এটার প্লুরাল হচ্ছে ফিড। সো এই চার্টের মধ্যে এখানে কি দেওয়া আছে, ইররেগুলার কিছু কাউন্ট নাউন দেওয়া আছে, যেগুলো একটু ভালো করে তোমরা পড়ে নিবে। এরপর খেয়াল করো, এখানে আবার আমরা একটা চার্টের মধ্যে দেখলাম কিছু আনকাউন্টেবল নাউন দেওয়া আছে। তার মধ্যে আমরা খেয়াল রাখবো অ্যাডভার্টাইজিং হচ্ছে আনকাউন্টেবল এবং অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আবার কাউন্টেবল, এটা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? এবং আমরা এখানে পড়লাম যে ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, মামস, মিজলস, এই নাউনগুলো যদিও দেখতে মনে হয় প্লুরাল, যেহেতু এগুলোর শেষে কি থাকে, অ্যাস থাকে, যদিও দেখে মনে হয় এই নাউনগুলো প্লুরাল, বাট অ্যাকচুয়ালি এগুলো প্লুরাল না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো যদি এই নাউনগুলো সেন্টেন্সে সাবজেক্ট আকারে বসে, সেক্ষেত্রে ভার্বটা কী হবে, সিঙ্গুলার হবে। এরপর হচ্ছে আমরা এখানে পড়লাম যে কিছু কিছু নাউন আছে, যেমন ফুড, মিট, মানি, স্যান্ড, যেগুলো হচ্ছে যদি আনকাউন্টেবল, বাট এগুলো ক্ষেত্র বিশেষে কাউন্টেবল হতে পারে যদি আমরা ডিফারেন্ট টাইপ বোঝাই। ডিফারেন্ট টাইপ বোঝালে ফুড, মিট, মানি, স্যান্ড এগুলো কাউন্টেবল হতে পারে। যেমন খেয়াল করবে এই যে দিস ইজ ওয়ান অফ দ্য ফুডস দ্যাট মাই ডক্টর হ্যাজ ফরবিডেন মি টু ইট, মানে অনেকগুলো খাবারের মধ্যে একটা খাবারের কথা আমি বলছি যেটা আমার ডাক্তার আমাকে খেতে মানা করেছে, নিষেধ করেছে।
এরপর আবার সে মিট নিয়ে গবেষণা করে, সেক্ষেত্রে আবার যে কোনো একটা মিট হতে পারে, সেটা বিফ, পর্ক, ল্যাম্ব, যে কোনো একটা মিট হতে পারে, ঠিক আছে। অলরাইট, এরপর খেয়াল করো টাইম এই ওয়ার্ডটা কাউন্টেবল হতে পারে আবার আনকাউন্টেবল হতে পারে, এটা নির্ভর করবে কনটেক্সটের উপরে, বিষয়ের উপরে। যদি টাইম দ্বারা আওয়ার্স, ডেজ, ইয়ার্স বোঝায় সেক্ষেত্রে সেটা হচ্ছে আনকাউন্টেবল, আর যদি টাইম দ্বারা অকেশন বোঝায় সেক্ষেত্রে সেটা কাউন্টেবল। যেমন খেয়াল করো, আমি একটা কাজের উপরে অনেক সময় ব্যয় করেছি, তাহলে সেটা হতে পারে ঘন্টা অথবা দিন অথবা সপ্তাহ ইত্যাদি। সো যদি ঘন্টা, দিন, সপ্তাহ বোঝায় সেক্ষেত্রে সেটা আনকাউন্টেবল। আর যদি কোনো একটা অকেশন বোঝায়, যেমন শি হ্যাজ বিন লেট ফর দ্য ক্লাস 6 times দিস সেমিস্টার, তাহলে সেমিস্টার হচ্ছে একটা অকেশন, যে অকেশনে সে 6বার ক্লাসে লেট করেছে, একটা অকেশন বোঝাচ্ছে। এরপর আমাদেরকে বলছে কোনো একটা নাউন কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটা ডিসাইড করার জন্য ওয়ান অথবা এর পরে ওই নাউনটাকে বসাতে। যদি আমরা ওয়ান অথবা এর পরে ওই নাউনটাকে বসিয়ে একটা অর্থ পাই সেক্ষেত্রে সেটা কাউন্টেবল, আর যদি কোনো অর্থ আমরা না পাই সেক্ষেত্রে সেটা আনকাউন্টেবল। সো এই হচ্ছে আমাদের আসলে কাউন্ট অ্যান্ড নন কাউন্ট নাউন্স সম্পর্কে আলোচনা। সো যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞেস করার থাকে, অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে, সেটা আমি লেকচার 3-তে আবার ক্লিয়ার করে দেবো। সো দেখা হচ্ছে লেকচার 3-তে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।